নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব আবেগপ্রবণ মানুষেরা বেশি কষ্ট পায় কেন। কারণ আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে চাই না। এক বাক্যে যদি উত্তরটা দেয়া হয় তাহলে বলতে হবে প্রশ্নের উত্তরটি প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। অর্থাৎ হ্যাঁ, আবেগপ্রবণ মানুষগুলোই জীবনে বেশি মাত্রায় কষ্ট ভোগ করে থাকেন এবং সারাটা জীবন দুঃখে কষ্টে জর্জরিত হয়ে থাকেন। যাদের ভেতরে প্রচণ্ড ভালোবাসা আছে তারাই খুব আবেগী হয়ে থাকেন, কিন্তু সেই আবেগকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিচার করার জন্যে আরেকটি আবেগী মনের মানুষের প্রয়োজন বা দরকার। এখন একজন ভালোবাসা আর আবেগী মানুষের খুব অকাল পড়েছে। পাথরের বুকে যদি সুন্দর সুন্দর ফুলেরা পড়ে থাকে, সৌরভে চারিদিক মগ্ন করে তুললেও পাথরের কিছুই আসে যায় না বন্ধু তাতে। সে নীরব নিস্তব্ধ থাকতেই অভ্যস্ত। তার কাছে ফুলের সৌন্দর্য আর সৌরভের কি মূল্য আছে বলো। একসময়ের সুন্দর ফুলগুলো পথচারীর পায়ে পিষ্ট হয়েও যায়, আর পাথরের কঠিন নীরবতায় নিঃশেষ হয়ে যায়। আমি আবেগপ্রবণ মানুষকে ওই ঝরা পড়ে থাকা মরা ফুলেদের সাথেই এখন তুলনা করলাম। তাই আবেগ নয়, যে যত বেশি বাস্তববাদী তার আবেগ তত বেশি চাঙ্গা। এবং তারা আবেগ প্রকাশের আগে পাত্রপাত্রীকে বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে, আগে পিছু ভাবে। যদি মনে করেন কোথাও কারো কাছে আবেগ প্রকাশ করা যায়, শুধু তখনই তা করেন। এবং আবেগপ্রবণ মানুষের চেয়ে তারাই জীবনে চলার পথে অনেকটা বেশি সফল হন, ভালো থাকেন। স্বাভাবিকভাবে জীবন তড়িখানি বেয়ে বেয়ে সফলতার শীর্ষ শিখরে পৌঁছান তারা। আমরা কেবল ক্ষণস্থায়ী আনন্দের জন্য আমাদের আবেগ নিয়ন্ত্রণ করার জন্যে হাল ছেড়ে দিই। আবেগের কারণ হলো আসক্তি, তা সে জীবিত বা নির্জীব যে কোনো জিনিসের সাথেই হোক না। সংযুক্তি সম্পর্কে অনেক উক্তি আছে। ভগবদ গীতা অনুসারে ইন্দ্রিয়গত বিষয়ের সম্পর্কে বা সংস্পর্শে আসক্তি তৈরি হয়। আসক্তি থেকে আকাঙ্ক্ষার উৎপত্তি হয় এবং আকাঙ্ক্ষা থেকে ক্রোধের উৎপত্তি হয় বন্ধুরা। ক্রোধ থেকে মোহের উদ্ভব হয়। মোহ স্মৃতির বিভ্রান্তি সৃষ্টি করে এবং পরিণামে বৈষম্যের ক্ষতি করে। যখন আমাদের সঠিক বৈষম্য থাকে না, তখন আমরা বিজ্ঞতার সাথে বেছে নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি, যার ফলে কর্মফলের পরিণতি হয়, যা আমাদের এই জগতের সাথে এবং জন্ম মৃত্যুর চক্রের সাথে আবদ্ধ করে। আমাদের আসক্তি ও আকাঙ্ক্ষার দ্বারা প্রভাবিত হয়। আমরা আমাদের ইন্দ্রিয় অঙ্গগুলি প্রভাবে আসি এবং জিনিসপত্রের সন্ধান ও সঞ্চয় করে জীবনের আসল উদ্দেশ্য থেকে নিজেদেরকে বিচ্যুতি করি। আমরা এমনভাবে বেঁচে থাকি এবং আচরণ করি যেন আমাদের জীবন আমাদের আকাঙ্ক্ষা পূরণ এবং ব্যথা ও যন্ত্রণার বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলার উপর নির্ভর করে। আমরা আমাদের সম্পদ এবং সম্পর্কের মাধ্যমে জীবনের অনিশ্চয়তার বিরুদ্ধে আমাদের জীবনকে সুরক্ষিত করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করি। এই চিন্তা ভাবনা এবং মনোভাব আমাদের চেতনায় এতটাই দৃঢ়ভাবে গেঁথে যায় যে আমরা জিনিসপত্র জমা করতে শুরু করি, এমনকি যখন আমাদের আসলে তাদের প্রয়োজন হয় না। এমন একটি পরিস্থিতি যা আমাদের দুঃখ কষ্ট এবং জন্ম ও মৃত্যু চক্রের সাথে আমাদের বন্ধনের জন্য দায়ী একটি গুরুতর সমস্যা হিসেবে স্বীকৃতি দেয়। তাই বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে আসক্তি আমাদের দুঃখের মূল কারণ, যা খুবই সত্য। কিন্তু এই পৃথিবীর বাইরেও সুন্দর। আবেগ কমানোর একটি উপায় আছে বন্ধুরা, সেটা হলো ইগনোর বা উপেক্ষা করা। যেমন আমরা অনেকেই আছি, অন্যের কান্না দেখলে আমরা গলে যাই। কান্না কিন্তু ওয়ান টাইপ অফ ইমোশনাল ব্ল্যাকমেল, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে, যেটা অনেকেই ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করার জন্যে। তাই যারা আবেগপ্রবণ মানুষ আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই রকম যদি কেউ আপনার সামনে এসে কান্নাকাটি বা খুব মিষ্টি কথা বলেন, আপনার মনকে কাবু করে, এইসব কিছু শুধু ইগনোর করবেন। এতে হবে কি, আপনার মন নিয়ে কেউ আর খেলতে পারবে না।
এবং আপনাকে নিয়ে তার স্বার্থ হাসিল করতে পারবে না। আবার অনেক সময় দেখা যায় অন্যের আচরণে আমরা কষ্ট পাই, বা কেউ আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করলো, সেটা থেকে আপনি কেঁদে কেটে একাকার হয়ে গেলেন। এইগুলো দেখেও না দেখার ভান করবেন, বাজে কথা শুনেও না শোনার ভান করবেন। এতে মঙ্গল আপনারই হবে। এই রকম ইগনোর করতে করতে একসময় আপনার নিজের আবেগ আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন খুব সহজে, যা বর্তমানে আমাদের চলার পথে খুব প্রয়োজন বন্ধুরা। নিজের আবেগকে কন্ট্রোল করা। যেসব মানুষ আবেগপ্রবণ হন, তারা জীবনে অনেক বেশি মাত্রায় কষ্ট ভোগ করে থাকেন। আবেগপ্রবণ মানুষ যে কারো উপর বেশি বিশ্বাস ভাঙে, তখন বিশ্বাস ভাঙার কষ্টটা শুধুমাত্র আবেগপ্রবণ মানুষটাই ভোগ করে থাকেন। আবেগ মানুষের ভেতরের পবিত্রতা প্রকাশ করলেও এটি আসলে জীবনযাপনের জন্য বেশ ক্ষতিকর একটি অনুভূতি। আবেগের বশবর্তী হয়ে অনেক অনেক ভুল করে ফেলেন, যার ফলে পরবর্তীতে অনেক পস্তাতে হয়। আবেগ থাকা ভালো, কিন্তু বেশি মাত্রায় আবেগ থাকা এবং আবেগ প্রকাশ করা ভালো নয়। কারোর সামনে আবেগ প্রকাশ করার অর্থ হলো অন্য একজন মানুষের কাছে নিজেকে ধ্বংস করে দেওয়ার অস্ত্র দিয়ে দেওয়া। মাত্রাতিরিক্ত আবেগের কারণে বিষণ্ণতা রোগে আক্রান্ত হয়ে পড়েন অনেকে। কিন্তু নিজেকে তিলে তিলে বিষণ্ণতার দিকে ঠেলে দেওয়াই সমাধান নয়। আবেগ নিয়ন্ত্রণে আনতে হবে, জানতে হবে নিজের আবেগটা নিয়ন্ত্রণে রাখার উপায়। তাহলে জীবনকে অন্ধকার থেকে আলোতে আনা সম্ভব বন্ধুরা। নিজের উপর বিশ্বাস রাখুন। বেশি আবেগপ্রবণ মানুষ আত্মবিশ্বাসী হতে পারেন না অনেক অনেক ক্ষেত্রে। তাই সবচাইতে প্রথমে আত্মবিশ্বাসী হয়ে উঠুন, নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিন। এতে আবেগের মাত্রা কমে আসবে অনেকটা। স্বার্থপর হতে বলা হচ্ছে না আপনাকে, শুধুমাত্র নিজের ইচ্ছেটাকে সামান্য গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। এতে করে নিজের প্রতি বিশ্বাস ফিরে পাবেন অনেকটাই। আবেগ নিয়ন্ত্রণে আনতে শিখুন, নিজেকে চিনুন, নিজেকে বুঝুন, চিন্তা করে বের করুন আপনি কোন জায়গায় সবচাইতে বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন, কোন মানুষটি আপনার আবেগপ্রবণতার কারণ, কিংবা কোন কাজটি আপনাকে বেশি মাত্রায় আবেগী করে তোলে। আগে নিজের আবেগপ্রবণতার কারণটি খুঁজে বের করুন বন্ধুরা। যদি সম্ভব হয় কারণটিকে নিজের নিয়ন্ত্রণে আয়ত্তে আনার চেষ্টা করুন। এতে করে আপনার অতিরিক্ত আবেগ কমে আসবে, দুঃখ কম পাবে। নিজেকে সময় দিন। অনেক ক্ষেত্রে মনের সব সময় সময় মনের ক্ষত পূরণ করতে সহায়তা করবে, তেমনই নিজেকে সময় দিন আবেগটা নিয়ন্ত্রণে আনার জন্য। এতে করে আপনার নিজের মন সঠিকই খুঁজে নেবে আপনার কষ্টের কারণ এবং নিয়ন্ত্রণে আনবে আপনার আবেগ। না বলা শিখুন বন্ধুরা। আবেগপ্রবণ মানুষের সবচাইতে বড় সমস্যা কি জানেন? তারা সহজে কাউকে না বলতে পারে না। হ্যাঁ বন্ধুরা, এটাই সঠিক। অনুরোধে ঢেকি গেলা প্রবাদ মূলত আবেগপ্রবণ মানুষের জন্যই তৈরি হয়েছে। এই কারণে অনেকে আবেগপ্রবণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে নিজের কাজ উদ্ধার করে নেয়। তাই সবার প্রথমে না বলা শিখুন, যত কষ্টই হোক না কেন আপনার মনে। এতে করে অযথা কোনো ঝামেলায় পড়ে আবেগী হয়ে ভুল করার প্রবণতা কমবে আপনাদের। আপনার জন্যে ক্ষতিকর মানুষগুলোকে জীবন থেকে চলে যেতে দিন। আবেগপ্রবণ মানুষের প্রধান সমস্যা, তারা যতই কারো কাছ থেকে কষ্ট পাক না কেন, তাদের জীবন থেকে চলে যাওয়াটা সহ্য করতে পারেন না। অনেক ক্ষেত্রে তাদের ভুলকে ক্ষমা করে আবার নতুন করে ভুল করে বসেন। এই কাজটি কখনো করবেন না বন্ধুরা। এতে আপনি নিজের আবেগ প্রবণতাকে কখনো অতিক্রম করতে পারবেন না। নিজের জন্য ক্ষতিকর এই সকল মানুষের ভুল চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু পরবর্তীতে তাদের আগের মতো আর গুরুত্ব দেবেন না। এতে আপনি শান্তিতে থাকতে পারবেন, আবেগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আবেগ কমাবেন না বাড়াবেন,
তা করার আগে আপনাকে দেখতে হবে আপনার আবেগটা কিসের প্রতি। যদি দেখেন আপনার আবেগ আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করছে, তাহলে তা কমানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর আপনার আবেগ যদি এমন হয় যে আপনার জীবনকে বিষিয়ে তুলছে, তাহলে তা অবশ্যই সংবরণ করতে হবে। আপনার এরকম আবেগকে কমানোর জন্যে কোন কাজটি আপনার আবেগকে বাড়িয়ে তুলেছে তা খুঁজে বের করে নির্দিষ্ট করুন। কোন সময়টিতে আপনি অনেক বেশি আবেগী হয়ে পড়েন তা নির্দিষ্ট করুন। আপনার অতিরিক্ত আবেগের ক্ষতিকর বিষয়গুলো লিখেও নিতে পারেন। এবার আপনি লক্ষ্য স্থির করুন, আপনি কি করতে চান বা আপনার কি করা উচিত। আপনার নির্ধারিত লক্ষ্যকে খুব সামনে রাখুন। লক্ষ্য পূরণের প্রয়োজনীয়তা এবং তা অর্জনের বিসর্জন সম্পর্কে ভাবুন। যে কোনো কাজে অতিরিক্ত শ্রম আপাতত দেবেন না যতদিন না আপনি স্বাভাবিক হচ্ছেন। দৈনন্দিন রুটিন মেনে চলার অভ্যাস করুন। জীবন সম্বন্ধিত গল্প বা সিনেমা দেখতে পারেন, মনীষীদের জীবন সম্বন্ধীয় গল্প বা গল্প পড়ুন। পরিবার, সমাজ, রাষ্ট্র প্রভৃতি সংগঠনে আপনার দায়িত্ব সম্বন্ধে অবগত হন। জীবনকে ভালোবাসুন এবং জীবনের অনুশাসন মেনে চলুন। ভালো থাকুন বন্ধুরা, আবেগী হন। আমি আবেগ ছাড়া জীবন চাইছি না, চলতে বলছি না, কিন্তু যেটি বললাম যে যারা ধূর্ত, যারা আপনার আবেগকে তাদের কাজে কাজে লাগায়, তাদেরকে জীবন থেকে আপনি ছেঁটে ফেলুন, তাদের অ্যাভয়েড করুন। দেখবেন মনে অনেক শান্তি পাবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। ভালো থাকবেন।